Hi guys, back to my channel, my home lifestyle. Good morning all of you. এখন বাজে 10:30 বাজতে চললো, 10:20 বাজে, মানে 10:30 বাজতে চললো। তো আমি অনেকক্ষণ আগে উঠে গেছি। এবার আপনারা তো জানেন আমি কেন উঠে গেছি তাড়াতাড়ি। তো এই আজকে 11:30 নাগাদ বেরোবো। আর আমি টোটো করেই যাব সিদ্ধান্ত নিয়েছি, কারণ বৃষ্টি কখন আসছে না কোনো ঠিক নেই। তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ট্রেনে করে যাব না, অটো করেই এখান থেকে টোটো, তারপরে অটো করেই যাব। তারপরে ওখানে মেন জায়গায় নেবে, তারপরে দেখছি, ওকে ফোন করে দেবো। তো আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ যাব বলেই তাড়াতাড়ি উঠেছি, নয়তো উঠি না, ঘুমিয়ে থাকি, জানিনি তো। তো উঠে ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। আজকে আমি পরোটা খেয়েছি, আর ছেলে একটু ভাত খেয়ে নিয়েছে, কেন ওদের ওখানে কখন খাওয়া দাওয়া হবে জানি না। তো ছেলে ভাত খেয়ে নিয়েছে। আর কালকে আমি কালারটা লাগিয়েছি, তারপরে শ্যাম্পু করেছি, কি সুন্দর এসছে না কালারটা? তবে বেশি দিন থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন ছেলেকে একটু স্নান করাবো। স্নান করিয়ে, মানে স্নানটাও নিজেই করে, শ্যাম্পুটা ভালো করতে পারে না, তাই গিয়ে এখন ওকে একটু শ্যাম্পু করিয়ে দেবো। আমার তো শ্যাম্পু মাথায় আছে। তারপরে ও স্নান করে নিয়ে ও পুজোটাকে দিয়ে দেবে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মাসি এসে খালি পুছে দেবে। আমি স্নান করে একদম বেরিয়ে একদম ড্রেস পরে নেবো, তারপরে আপনাদের সামনে আসছি। ঠিক আছে, ড্রেস পরে তারপরে আপনাদের সামনে আসছি। কারণ এখন যদি ব্লগ করতে থাকি, এখন যদি বক করতে থাকি, তাহলে অলরেডি 10:30 বাজতে চললো, আমাদের 11:30টার মধ্যে বেরোতে হবে। তাই জন্য ভাবছি আর আপনার সঙ্গে বেশি কথা বলবো না, একদম রেডি হয়ে তারপরে আসছি। আর টোটো করে তো যাবো, কিন্তু দেখাতে পারবো কি না জানি না, চেষ্টা করবো আপনাদের, নয়তো ওখানে গিয়ে দেখাবো। চলুন আমাদের সঙ্গে, ঠিক আছে? ছেলের বন্ধুর বাড়িতে চলো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। এই দেখুন, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি স্নান করে এসেছি, তখনই স্টার্ট হয়ে গেছে। আরও জোরে আসছে, দেখছেন? এই দেখুন, পুরো বৃষ্টি হচ্ছে, আশা করি শুনতেই পাচ্ছেন। আমি বলছিলাম না, ট্রেনে করে গেলে খুব অসুবিধা হতো, ভাগ্যিস টোটো করে যাব, তবুও এখন বেরোতে পারবো না একটু না ধরলে। আয়ুষ যে টোটোতে যায়, ওই টোটোওয়ালাকেই বলেছি গির্জা পর্যন্ত দিয়ে আসতে, তারপর ওখান থেকে অটো করে নেবো। এইভাবে যাওয়া সম্ভব না, অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো, ভিজে যাবো পুরো, আমিও ভিজবো, ছেলেও ভিজবে পুরো। ওই দেখুন, দেখছেন পুরো বৃষ্টি হচ্ছে, আর থামার নামগন্ধ নেই, আরও জোরে হচ্ছে। চলুন আমি রেডি হয়ে যাই, রেডি একটু হয়েছি, শুধু জামাটা পরলেই হয়ে যাবে, দেখাচ্ছি আপনাদের। আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে বসে আছে, আমার শুধু রেডি হতে বাকি আছি। চলুন, যে ছেলে চুপচাপ বসে আছে রেডি হয়ে যাওয়ার অপেক্ষায়। বন্ধুদের এই যে গিফটটা এইভাবে পড়ে আছে, গিফটটাকে রাখ ঠিকভাবে। আর আমি এই জামা পরবো, এখনো পরিনি, এই জামা পরবো। চলুন জামা পরে আসছি, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে, জানি না দেখতে পাচ্ছেন কি না আমাকে। হ্যাঁ, তো বৃষ্টিটা দেখালাম, দেখলেনই তো কি বৃষ্টি হচ্ছে। আর আমি শুধু টিপটা পরবো, কানের দুলটা পরেছি, এটা আমার দিদি দিয়েছিল, এটাও আমার দিদি দিয়েছিল। মঙ্গলসূত্র, চেনফেন আর পরিনি, করণে চুলটাকে বেড়েছি, দেখতে বিনুনি করেছি। হ্যাঁ, খোলা চুল রাখা যাবে না, গরমে এমনি তো পাতলা হয়ে গেছে চুলটা। আর এই যে বেনুনি, এই দুল পরেছি, সেটা আমাকে দিদি জন্মদিনে দিয়েছিল। আর আইলাইনার করেছি, আর লিপস্টিক করেছি। আমার তো এই সাজ, জানি তো টিপ খালি করে নেবো। ওটা আমি জামা পরে পরছি, তখন জামা পরিনি, একটু অপেক্ষা করি 5-10 মিনিট বসে জামাটাকে পরে তারপর আপনাকে দেখাবো। ঠিক আছে, ছেলেকে তো দেখিয়ে দিয়েছি। বৃষ্টি দেখছেন কি হারে পড়ছে একদম। আর আমার কাছে না এই টিপটা রয়েছে দুটো সাদা, আর এই টিপটাও রয়েছে, এই টিপটা গোল্ডেন কালার।
কোনটা পরবো বলুন তো? আমি তো স্টোনের টিপ ছাড়া পরি না। কোন টিপটা পরলে আমার মুখে ভালো লাগবে একটু বলবেন। বৃষ্টি দেখছেন তো, কমছেই না, পুরো মানে হারারে হয়ে যাচ্ছে বৃষ্টি। যাই হোক, যা হচ্ছে হচ্ছে, এখন কিছু করার তো নেই। ভালো হয়েছে এখান থেকেই হচ্ছে, নয়তো ওখানে বেরিয়ে গেলে মুশকিলে পড়তাম। 5-10 মিনিট ওয়েট করে যাও, কোনো ব্যাপার না। আর আমাকে কেমন লাগছে একটু বলবেন। অনেক দিন বাদে একটু আইলাইনার পরলাম আর একটু লিপস্টিক পরলাম, কেমন লাগছে একটু বলবেন, ঠিক আছে? চলুন তাহলে। টোটোওয়ালাকে বলে দিয়েছি, বন্ধ হয়ে যায়। টোটোওয়ালাকে বলে দিয়েছি, দেখি কখন আসে। তাহলে টোটোতে দেখাতে দেখাতে আমি জামা পরে আবার আসছি আপনাদের কাছে, ঠিক আছে? চলো, এই যে আমার পুরো ড্রেস পরা হয়ে গেছে। এখানে আমি কেমন লাগছে একটু বলবেন। চুলটা বেঁধেছি, আগেই বলেছি, হাতটা পরেছি, একটু মোটা, বেশি বেশি মোটা লাগছে। এইটা আর কমাতে পারছি না, খাচ্ছি না কিন্তু কিছু, কিন্তু এটা কমাতে পারছি না। যাই হোক, বৃষ্টি মনে একটু ধরেছে, চলুন বেরোনো যাক, নয়তো অলরেডি 15টা বেজে গেছে। কখন যাব, কখন ওখানে পৌঁছবো, কখন আবার আসবো, ছেলেটা আবার কালকে স্কুলও আছে। চলো, সঙ্গে থাকুন, সাথে থাকুন, বাই। আবার টোটোকে দিয়ে দেখাবো। হাই গাইস, আমরা রেডি হয়ে বসেছিলাম, তারপরে একটু ধরেছিল বলে, মানে সুমালদারে বৃষ্টি পড়ছিল, বাজ পড়ছিল, এখনও স্টিল বৃষ্টি পড়ে যাচ্ছে। তো একটু মানে কমেছিল বলে আমি বলেছিলাম যে টোটো করে আয়ুষ আসবে, সেই টোটো করেই মানে যাব। তো তাকে বলাও হয়েছিল, সে এসছিল, তখন তুমুল ধারে বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ছিল বলে ওই জন্যে আমরা মানে একটু ওয়েট করছিলাম। তো একটু কমেছে বলে আমরা টোটোতে গিয়ে বসলাম, ভাবলাম যে যাব বলে। কিন্তু যত এগোচ্ছি, মানে প্রথমে গির্জা ওখানে যাওয়ার কথা ছিল, তারপরে আমি বললাম যে না, গির্জাতে মানে এমনিতে জল জমে যায়, তারপরে রাস্তাঘাট ভালো না, খোঁড়াখুড়ি হয়ে গেছে। তো বলেছিলাম বিটি রোডে নিয়ে চলো, ওখান থেকে অটো ধরে চলে যাও। তো সেই মতেই ও নিয়ে যাচ্ছিলো, কিন্তু রাস্তাতে এত বাজ পড়ছিল, এত বৃষ্টি হচ্ছিলো, পুরো রাস্তা পুরো পুরো ভাসছে। আর মানে ওই ছিটে ছিটে পুরো সিটে জল চলে এসছে, ছেলেটা পুরো ভিজে গেছে, আমি ভিজে গেছি। আর যত এগোচ্ছিলাম তত মানে বৃষ্টি হচ্ছিল। তারপর ভাবলাম বিটি রোদে যাবো, আবার কোথায় দাঁড়াবো, ছেলেটা এই শরীর খারাপ থেকে উঠেছে। তো আমি টোটোলাকেই বললাম যে বাড়ি নিয়ে চলো, আমার দরকার নেই, তুমি বাড়ি নিয়ে চলো। তো আমরা আবার উল্টো পায়ে আবার বাড়ি চলে এলাম। বাইরে চলে এলাম, ছেলেটা এসে আবার স্নান ফান করে নিল, আমি আর স্নান করিনি। আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর লাইনার এটা তুলিনি, আর এইটা আর এটাও খুলিনি, আপাতত খুলে দেবো। জামা পামা ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে বৃষ্টি এখন একটু ধরেছে, বাজটা কম পড়ছে, বৃষ্টি ধরেছে। আর ওই দিকে নাকি বৃষ্টি হচ্ছে না, মানে হয়েছে, এখন পুরোপুরি কমে গেছে। কিন্তু আমি কী করে এখান থেকে বৃষ্টির মধ্যে ছেলেটাকে নিয়ে যাই, তাই আমি রিস্ক নিতে পারলাম না। তাই আমরা আবার সোদপুর থেকেই আবার ওয়াপিস চলে এলাম। হ্যাঁ, বলতে পারেন একটু টোটো করে একটু বৃষ্টির মধ্যে ঘোরা হলো, ভেজাও হলো, বৃষ্টিতে ঘোরা হলো। যাই হোক, চলে এলাম বাড়িতে। আর যাওয়ার আজকে পসিবল না, জানিয়েও দিলাম বন্ধুকে, যার জন্মদিন তাকেও জানিয়ে দিলাম, যে আরেকটা বন্ধু যাবে সেও জানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যে আরেকটা বন্ধু যাবে সে তো ওইখান থেকে ওদের ডিস্টেন্স 8 ঘন্টা কি 15 মিনিটে, আর ওদের নিজস্ব গাড়ি আছে, নিজস্ব গাড়ি করে যাবে। আমাদের তো নিজস্ব গাড়ি নেই, আমাদের ওই অটো টোটো করে যেতে হবে। কিন্তু সেখানে তো বৃষ্টির মধ্যে সেখানে দাঁড়াতে হবে, করতে হবে, তার মধ্যে থেকে যে ছাতাটা নিয়ে যাই, ছাতাটা আবার ভিজে গেছে, মানে
ভেঙে গেছে, সরি ভিজে গেছে না, ভেঙে গেছে। এই যে এখনও ভিজা চুল আমার। বাড়িতে এসেছি, দেখি আবার কী খাওয়া দাওয়া আছে, খেয়ে নেব, কী করবো। ভাগ বলে না, ভাগ্যেই নেই যাওয়া, কিছু করার নেই। সেজে গুজে অনেক দিন পরে ভাবলাম যাবো, আপনাদের দেখাবো, আর হলোই না ভাগ্যে যাওয়া, কী আর করবো। কিন্তু এখন জামা পামা ছেড়ে নিয়েছি, এখন বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে, কিন্তু এখন আর সম্ভব নয় আবার জামা পামা পরে যাওয়া, একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয় জামা পামা পরে যাওয়া। একটা মন ভেঙে গেছে, একটা সব কিছু ভেঙে গেছে। যাই হোক, তো আপনাদের আর দেখাতে পারলাম না, ভেবেছিলাম দেখাবো, এখান থেকে না দেখালে ওদের বাড়িতে দেখাবো, খুব এক্সাইটেড ছিলাম দেখাবার জন্য। আর কোথাও তো বেরোই না, ভেবেছিলাম একঘেয়ে ঘরে বসে আপনাদের সঙ্গে কথা বলি। যাই হোক, তো আজকে এই পর্যন্তই রইল। কালকে আবার ছেলের স্কুল আছে, আবার ছেলে যাবে, তো কালকে ব্লগটা আবার কালকেই আসবে। তো আজকে এই পর্যন্তই রইল। চলুন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবে। আর আজকে আমি কোনো আপলোড করলাম না, জামা কাপড়ে যদি পারি কালকে করে দেবো, ঠিক আছে? চলুন, বাই।